কেউ বলতে পারে না যে মসজিদটা নির্মাণ হয়েছে কত, মানে অনুমানিক হইতে পারবে এরকম, তাহলে 200-400 বছর হতে পারে, তাছাড়া কেন বলতে পারে না? অথবা 200 বছর 100 বছর হলেও তো দাদারা তারা বলতে পারতো। এই আগে আর কি হয়তো যখন লোকজন ছিলাম ওকে শুনে যে এখানে 2-3 জন নামাজ পড়তো। আমি আমাদের বাবার কাছে বা দাদার কাছে শুনছি, তারা বলতে পারে না যেটা কতদিন আগে হচ্ছে। আমি আমার দাদাকেও জিজ্ঞেস করছি, দাদাও বলতে পারে না যে এটা কখন কিভাবে কখন হচ্ছে। তো মূলত সেইখানে যেটা আমাদের বুদ্ধিমানের থেকে দেখি, এখানে 3জন বা 4জন ইমাম সহ ছোট্ট একটু ছাপড়া ছিল, এটা সহ আর কি 3-4জন লোক নামাজ পড়ছে। তখন এখানে তো এত বসত বাড়ি নয়, 200-250 বছর আগের কথা এবং 300 বছর হয়তো আগের কথা। এগুলো আমরা আমাদের বাপদাদার কাছ থেকে শুনছি। এই মসজিদের বারান্দা দেওয়া ছিল আগে, সেই বারান্দায় নামাজ পড়ছি। তার আগে এখানে এই মসজিদটার সামনে দিয়ে বিশাল একটা ছাপড়া ছিল, আর এই ইমাম সাহেব এই মসজিদেই ওখানে দ্বারা ইমামতি করছে। আমরা ইমামের পিছনে নামাজ পড়ছি, ইনশাআল্লাহ আল্লাহ পড়াছে। তখন ছাপড়া ছিল, ছাপড়া এমনিতে পাওয়াই দিয়ে ছাপড়া, ভিতরে তো শুধু ওই জায়গায় ইমাম দাঁড়াইছে, পিছনে আমরা কাতারে সাধারণ মুসল্লি দাঁড়াইছি। খুব বেশি হলে 2 থেকে 3 জন লোক বা 4জন, একটু কোত্তাকাতি হবে। 3জন হলে বর্তমান অবস্থায় আর কি বেটার। আমাদের বুদ্ধি করার থেকে যখন নামাজ পড়ি বা যখন এই মসজিদটা দেখছি, এটার এখনো কোনো নাম দেওয়া হয় নাই। খালি তো এমনিখানে গ্রাম নিয়ে গাড়ি জামে মসজিদ এবং এই পুরাতন মসজিদটার ঐতিহ্য আছে। মূলত এই মসজিদটার উন্নয়নমূলক বলতে কোনো জমি আশেপাশে বা কোনো একটা অবদান এখানে নাই।